হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো করবী ফুল গাছ নিয়ে। করবী ফুল গাছ কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা কিন্তু গ্রীষ্মে প্রচুর পরিমাণে ফুল দেয়। বা করবী ফুল গাছ ফুল কিন্তু বিভিন্ন কালারের 3-4টে কালারের হয়। আর এরা কিন্তু শীতকালে পুরো ডরমেন্স পিরিয়ডে চলে যায়। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শীতের আগে কিভাবে কি গাছগুলোকে কি করে কি করা যায়। হ্যাঁ, আমার ডাল থেকে কিভাবে গাছ তৈরি করা আসেন আমি এইগুলি সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু তারপরে তো শীতের সময় পুরো এরা ডরমেন্স পিরিয়ডে চলে যায়, দিয়ে তখন আর কোনো কিছু এবার আমার দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে এটা কিন্তু হলুদ কালার, দেখে বুঝতে পারছো এটা এই কালার। আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই যে এইটা কিন্তু আমার একদম লাল টকটকে কালারে, কিন্তু আমি এই গাছটাকে আমি কাটাই ছাটাই করেছিলাম, এখনও কুড়ি আসেনি, শুধু এই ডালপালা বেরিয়েছে। আমার কাটাই ছাটাইটা করতে একটু দেরি হয়ে গেছিলো। আর এই গাছটা হলো আমি ডাল কেটে ডাল কেটে বসিয়েছিলাম। এইটা কিন্তু আমার সাদা রঙের ফুলটা হবে, কিন্তু এখনও ফুল কড়ি আসেনি। মনে হয় আশা করা যায় 2-1 দিনের মধ্যে, 2-1 সপ্তাহের মধ্যেই মনে হয় কড়িটা চলে আসবে। এবার আমি তোমাদের সাথে বলছি এই গাছগুলোকে কীভাবে কী খাদ্য খাবার দেওয়া যাবে, কী কী করা যাবে। দেখো কত পরিমাণে কুড়ি এসছে, দেখেছো প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে। এবার যদি তোমরা মনে করো, যেমন আমার ওই যে গাছগুলোতে কুড়ি আসেনি, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু যদি তোমরা মনে করো কুড়ি আসেনি, তাহলে সেই গাছ কিন্তু এখন তোমরা একদমই পুলিং করতে যাবে না। পুলিং করতে গেলে কিন্তু তোমাদের এখন আর তাহলে আর সেই গাছ ডালপাড়া বেরোতে বেরোতে তারপর তোমাদের সিজন শেষ হয়ে যাবে, যার জন্য তোমাদের তখন কিন্তু আর একদমই পাবে না, ফুল পাওয়ার সম্ভাবনাটা কম পাবে, অল্প পরিমাণে। এই জন্য তোমাদেরকে বলছি যে এখন তোমরা গাছকে কী, এবার এই গাছ কিন্তু ডাল থেকে তোমরা অতি সহজেই চারা করতে পারো। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, যদি তোমরা ডাল কেটে না করো, যার বাগানে ধরো নেই কোনো রকমই তোমাদের করবী ফুল গাছ তোমাদের বাগানে নেই, তাহলে তোমরা তখন কি করবে, তোমরা তখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবে। কিন্তু এখন ডাল কেটে বসিয়ে তোমাদের গাছ হওয়ার পরে ফুল ফোটার মতো আর সময় নেই, দিয়ে তাহলে তোমাদের সেই গাছগুলো নার্সারি থেকে কিনে আনতে হবে। কিনে নিয়ে আসার পরে তোমাদের সেই গাছগুলোতে বসাতে হবে, বসিয়ে তোমরা অনায়াসেই ফুল পাবে। আর এখন যদি নার্সারি থেকে তোমরা গাছ কিনে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা কালার দেখেই তোমরা কিনতে পারবে। অনেক সময় নার্সারির লোকেরা তোমাদের যা বলে দেবে, কিন্তু সেই হিসাব মতো তোমরা বাড়িতে এসে ফুল কালার হয় না। এই জন্য তোমরা এখন যদি কেন তোমরা পুরো দমে একবারে ফুল দেখে তোমরা গাছটা কিনতে পারবে। এবার নিয়ে এসে তোমরা প্রথমে এনে 2-4 দিন ছাওয়া জায়গায় রেখে দিলে, দেওয়ার পরে তারপর তোমরা মাটিটাকে কী ধরনের মাটির মধ্যে তোমরা গাছটাকে বসাবে। প্রথমে নেবে 40 ভাগ নেবে বাগানের যে মাটিটা হয় সেই মাটিটা, 40 ভাগ নেবে তোমরা লাল দানার মাটি, আর 20 ভাগ নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটা সার নেবে, নিয়ে এটাকে একসাথে মিক্সড করে গাছটাকে বসাবে। বসিয়ে নিয়ে ভরপুর জল দেবে। জল দিয়ে তোমরা কিন্তু গাছটাকে একটা ছায়া স্থানে রাখবে। নার্সারি থেকে যখন গাছটা নিয়ে আসবে, নিয়ে এসেই কিন্তু তোমরা প্রথমে বড় জায়গায় বসাবে না, ছোট জায়গায় বসাবে। তারপরে 1 বছর 2 বছর যখন তোমাদের ফুলটা হয়ে যাবে, তারপরে সেইটাকে তোমরা বড় জায়গাতে বসাবে। এবার যারা নাকি মনে করেছে এতদিনে এখনও তোমরা ছোট জায়গার থেকে বড় জায়গায় বসাওনি, এই মুহূর্তে কিন্তু আর বসাতে যেও না, তাহলে একটু গাছটা চমকে যাবে, কুড়ি আসা থেমে যাবে, দিয়ে কিন্তু তখন তোমাদের ফুলটা পেতে পেতে একটু দেরি হয়ে যাবে। আমার কিন্তু দেখো গাছে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, এই দেখো। কিন্তু আবার তোমাদের সাথে 2টো গাছও শেয়ার করলাম, এখনও কুড়িও আসেনি, এই দেখো। ঠিক আছে, 2টো গাছ শেয়ারও করলাম যে সেই গাছে কিন্তু এখনও আমার কুড়ি আসেনি। এই গেল প্রথম কথা। এবার কি খাদ্য খাবার দেবে, গাছের কি কি পরিচর্যা করবে। সবার প্রথমে গাছকে কি করবে, গাছকে একদম তোমরা মাটিটাকে আলগা আলগা করে দেবে কিছু দিয়ে। এই যে ধরো আমার এই যে দেখো, এই যে নিড়ানিটা দিয়ে আমি গাছের গোড়ার মাটিটাকে এই যে আলগা আলগা করে দিলাম, এই দেখো এইভাবে করে আলগা আলগা করে দেবে। এরা কিন্তু জল ভীষণ পছন্দ করে আর রোদ ভীষণ পছন্দ করে। একদম টাটকা রোদ্রে রাখবে, তাহলে কিন্তু দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। এরকম করে এগুলোকে আলগা আলগা করে দাও, দিয়ে তোমরা 1 মুঠো করে গোবর সার দিয়ে দাও।
এবার 1 মুঠো করে গোবর সার দিয়ে তোমরা কি করবে, এই গাছে কিন্তু ভীষণ পরিমাণে মিলিবাগ হয়। দেখো আমি এই দেখো তোমাদের এর মধ্যে আমি দেখাচ্ছি যে গাছে আমার প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে। আবার কিন্তু আমি এই যে ডাল কেটে দিয়েছিলাম, আমার দেখো এইখান থেকে কত ছোটো ছোটো ডালপালা বেরোচ্ছে, এই যে শাখা পোশাখা দেখো এইখানটা দিয়ে দেখেছো, একদম পুরো গাছটা। আবার দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, বললাম না এক্ষুনি যে এই গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিলিবাগ হয়। পুরো গাছটার মধ্যে একটা মিলিবাগ নেই, এই দেখো এইখানে একটা মিলিবাগ দেখতে পাচ্ছ। এই যে আমি কিন্তু এই মিলিবাগটাকে কী করবে, একদম বাগানের থেকে বাইরে ফেলে দেবো, তোমরা একদমই বাগানে রাখবে না মিলিবাগটা। এবার এই গাছের গোড়ায় কী করবে, এই দেখো গোবর সার 1 মুঠো করে নেবে, এরকম 1 মুঠো করে নিয়ে এই টবটা যেহেতু ছোট অল্প করে দিলে, এই টবটা যেহেতু বড় একটা বালতি 10 লিটারের, এইটার মধ্যে একটু বেশি দেবে। আবার এইটা যেহেতু ছোটো, এই দেখো 1/2 মুঠো দিলাম, এইটা সেহেতু ছোটো, এইরকম 1/2 মুঠো দিলাম দিয়ে এবার তোমরা কি করবে, এই গাছটার মধ্যে একদম ভরপুর জল দিয়ে দেবে। এই যে ঠিক এইটা তো তোমরা এখন দিলে, এরপরে তোমরা 1 সপ্তাহ বাদে কী দেবে, 10 দিন বাদে, 1 সপ্তাহ বাদে দিতে হবে না, 10 দিন বাদে। 10 দিন বাদে তোমরা কী দেবে, গাছের গোড়ায় 3টে গাছের জন্য তোমাদেরকে বলছি 5খানা কলার খোসা ভিজিয়ে দেবে। আর দেবে 5খানা কলার খোসা ভিজিয়ে দিলে সেইটাকে তারপর 3-4 দিন রাখার পর সেই জলটাকে নিয়ে তার মধ্যে মানে 2-3 চামচ কফি পাউডার দিয়ে সেইটা নিয়ে এবার এই দুটো জিনিস একসাথে মিক্সড করে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দিলে। কারণ তোমাদেরকে বলছি যেহেতু তোমরা বীজ দিলে এই সময় এখন আজকে তোমাদের যেটা শেয়ার করলাম, তোমরা গোবর সার দিলে, গোবর সারে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যাবে। এবার এরপরে যখন 10 দিন বাদে যখন তোমরা দিলে, তোমরা তখন কি দিলে, কলার খোসা ভিজানো জল আর কফি পাউডার। এতে কিন্তু তোমাদের কুড়ি আসা ফুল ফোটার জন্য তোমাদের সাহায্য করবে। আমার এই ফুলটা দেখো কত বড় ফুটেছে, এই দেখো হলুদ ফুলগুলি দেখেছো কত সুন্দর, দেখেছো। আর যারা নাকি মনে করেছো আমার গাছের একটাই মাত্র ডাল, কোনো শাখা পোশাখা নেই, তাতে কি, কিন্তু তোমরা এখন আর সেই গাছকে আর তোমরা কাটাই ছাটাই করতে যেও না। তোমরা ওই একটা ডালেই যা ফুল পাচ্ছ পাও, তারপর আগামী বছর থেকে আবার মানে এই সিজনটা এইভাবেই চালিয়ে দাও, তারপর থেকে আবার তোমরা তোমাদের মতো ঠিকঠাক করে নেবে। আর এই গাছকে কিন্তু খুব পরিমাণে স্প্রে করতে হয়, কারণ পোকা আমার জানি না, আমি তো কোনো গাছের জন্য আলাদা এক্সট্রা করে কিছু করি না, আমি সব গাছের জন্য যখন স্প্রে করি আমি সব গাছেই এক জিনিস দিয়ে স্প্রে করি। আমি কিন্তু আমার এই এখন একটা মিলিবাগ দেখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, মিলিবাগটা দেখে নিয়ে আমি কী শেয়ার করি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না, আমি জৈব সারই পছন্দ করি। জৈব সার দিয়ে আমি করি, স্প্রে করি। সেটা হলো আমি স্প্রে যেটা যখন করি তখন আমি অ্যালোভেরা জেলটা নেই আর কিছুটা হলুদ নেই, কাঁচা হলুদ আমার বাগানে হলুদ গাছ আছে, তার থেকে কিছুটা হলুদ তুলে নিয়ে আর অ্যালোভেরা জেল আর কিছুটা নিম পাতা নিয়ে এইগুলোকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই, মানে জল দিয়ে আর কি ফাটিয়ে নিয়ে তারপরে সেইটার মধ্যে আরও অনেক জল দিয়ে সেইটাকে তোমাদের ছেঁকে নিয়ে সেই জলটাকে তো প্রত্যেকটা গাছে আমি স্প্রে করি দিয়ে, আর ওই যে ছিবড়েটা বেরোয় ওই ছিবড়েটা গাছের গোড়ায় দিয়ে, তোমরা যদি ওই ছিবড়েটা গাছের গোড়ায় দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ওই ছিবড়ের থেকে মানে গাছের খাবার দিয়ে পাবে। বা ওইটার মধ্যে আরও জল দিয়ে সেই জলটা তোমরা গাছের গোড়ায় দাও, এই তরল সারটা দিয়ে দেখবে যে কোনো গাছের জন্য দারুণ উপকার, ভীষণ উপকার পাবে, ভীষণ ভালো। আজকে আমার এই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আর সব ভিডিও মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করো।